We have been hit. The vessel is on fire. অবরুদ্ধ গাজার দিকে ছুটছে ফ্লোটিলার জাহাজবহর। ইসরায়েলের অবরোধ ভাঙ্গার দৃঢ় সংকল্পে ছুটছে শতাধিক জাহাজ। তবে তিউনিসিয়ায় পৌঁছাতেই বড় বাধার মুখে পড়ল ফ্লোটিলা বহরের প্রধান নৌযানটি। উড়ন্ত ড্রোনের হামলায় নৌকাটির প্রধান ডেক এবং স্টোর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ঘটনায় নৌকাটিতে থাকা ৬ জন যাত্রী এবং ক্রু নিরাপদে আছেন। We have been hit. The vessel is on fire. We are off the coast of Tunis. It was a loud explosion. বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে তিউনিসিয়ার জলসীমায় ড্রোন হামলার শিকার হয়েছে দ্য গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ফর গাজার বহরে থাকা প্রধান নৌকাটি। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে সংগঠনটি। তবে এ ঘটনায় নৌকাটিতে থাকা ৬ জন যাত্রী এবং ক্রু নিরাপদে আছেন। পর্তুগালের পতাকাবাহী নৌকাটি ফ্লোটিলার নেতৃত্বদানকারী কমিটির সদস্যদের বহন করছিল। আন্তর্জাতিক উদ্যোগে ফ্লোটিলা ৪৪টি দেশের প্রতিনিধিদের সহযোগিতায় যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে সমুদ্র পথ পাড়ি দিচ্ছে। তবে তিউনিসিয়ায় হামলার শিকার হওয়ার পরপরই সিদি বোসাইদ বন্দরে জড়ো হতে থাকেন অনেক মানুষ। এ সময় তারা ফিলিস্তিনের পতাকা হাতে ফ্রি প্যালেস্টাইন স্লোগান দেন। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার পক্ষ থেকে ড্রোন হামলার দাবি করা হলেও তা প্রত্যাখ্যান করেছে তিউনিসিয়ার ন্যাশনাল গার্ড। সংস্থাটি জানিয়েছে ফ্লোটিলার নৌবহরে হামলা চালানোর বিষয়টির কোনো সত্যতা নেই। নৌকার ভেতর থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল গার্ড। এর আগে গত আগস্টের শেষ মুহূর্তে ডজনেরও বেশি ত্রাণবাহী জাহাজ স্পেনের বার্সেলোনা থেকে গাজা অভিমুখে রওনা হয়। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার পক্ষ থেকে জানানো হয় বিশ্বের ৪৪ দেশের অন্তত ১০০টি ত্রাণবাহী জাহাজ এই বহরে যোগ দিবে, যার দ্বিতীয় বহরটি তিউনিসিয়া থেকে যোগ দেবে। তবে দেশটিতে পৌঁছাতেই হামলার শিকার হল ফ্লোটিলার নেতৃত্বদানকারী জাহাজ। এর আগে ব্রিটিশ পতাকাবাহী মেডেলিন নামের একটি জাহাজে ত্রাণ নিয়ে গাজার দিকে রওনা হয়েছিল গ্রেটা থুনবার্গ, কিন্তু ভূমধ্য সাগর পাড়ি দেওয়ার পরপরই জাহাজটি নিয়ন্ত্রণে নেয় ইসরায়েলি নৌসেনারা। ২০০৭ সালের পর থেকে গাজার আকাশ এবং জলসীমা কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে ইসরায়েল সরকার। আগ্রাসন শুরুর আগেও গাজার বিমানবন্দর কার্যকর ছিল না। ২০০১ সালে ইয়াসির আরাফাত আন্তর্জাতিক বিমানবন্দর ইসরায়েলের বোমাবর্ষণে ধ্বংস হয়ে যায়। এখন গাজার অবরোধ ভাঙতে এবং মানবিক সহায়তা পৌঁছে দিতে ফ্লোটিলা সমুদ্রপথে রওনা করেছে। আশরাফুল ইসলাম, ৭১।